সবাইকে নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের গল্প অতীনের ভূত, লেখক মুকুট রায়, বাবা স্বর্গীয় শ্রী কান্তিনাথ রায়, আসানসোল, পশ্চিমবঙ্গ। নির্বাচিত গল্প নগেন্দ্র সাহিত্য পুরস্কার, মে 2023। সাইকেলটা হুশ করে বেরিয়ে যেতেই চমকে উঠল সমরেশ। কে গেল? বন্ধু অতীন না? কাল তাহলে কাকে দাহ করে এলো ওরা? টাল খাচ্ছে মাথাটা। সমরেশের মাথা সত্যিই ঘুরতে লাগলো। গতকালই ওরা সব বন্ধুরা মিলে তাদের বন্ধু অতীনের মৃতদেহটা পুড়িয়ে এসেছিল। আজ তাহলে আবার অতীনকে দেখা যাবে কি করে? সমরেশের সবকিছু কিরকম গুলিয়ে যাচ্ছিল, কিছু বুঝতে পারছিল না। তার বেশ মনে আছে, দিন 3 আগে অতীন শহরের বাস স্ট্যান্ড থেকে হারিয়ে যায়। তাদেরই এক বন্ধু তাকে শেষ দেখে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে কারোর সঙ্গে কথা বলতে। সেদিন রাত পর্যন্ত অতীন বাড়ি না ফেরাতে তার বাবা পরদিন সকালে গিয়ে স্থানীয় থানায় মিসিং ডায়েরি করিয়ে আসেন। মিসিং ডায়েরি হাতে পেয়ে পুলিশ সম্ভাব্য সব জায়গাতেই তল্লাশি চালিয়েও কোনো কুল কিনারা করতে পারেনি। শোনা গিয়েছিল কোনো একটা মানব পাচারকারীর বড় দল শহরের অনেক যুবককেই অপহরণ করে সৌদি আরবে পাচার করার তাল খুঁজছে। এই ঘটনার পর দিনই অতীনের ক্ষতবিক্ষত মৃতদেহ স্থানীয় এক খেলার মাঠে পাওয়া যায়। অতীনের মা বাবা ছেলের মৃতদেহ শনাক্ত করার পর পোস্টমর্টেম হয়। রাতের বেলা মৃতদেহ পাওয়া যাওয়ার পর সব বন্ধুরা মিলে সেই মৃতদেহ স্থানীয় শ্মশানঘাটে পুড়িয়ে আসে। এতটা পর্যন্ত সমরেশের জানা ছিল, কারণ বন্ধুদের সঙ্গে সেও গিয়েছিল অতীনকে পোড়াতে। কিন্তু এরপরও অতীনকে দেখতে পাওয়া তবে কি ভুতুরে ব্যাপার? সমরেশ চিরকালই একটু ডাকা বুকু, বেপরোয়া স্বভাবের। সে ঠিক করল এই ব্যাপারে একটা হেস্তনেস্ত করতেই হবে। এর মধ্যে তার বন্ধুদের অনেকেই রাতের বেলা অতীনকে দেখে ভূতের ভয় পেতে আরম্ভ করেছে। সমরেশ ঠিক করল একদিন অতীনের পিছু পিছু গিয়ে দেখবে সে কি বলতে চায়। যেমন ভাবা তেমনি কাজ। সমরেশ একদিন অপেক্ষা করে বসে রইল অতীনের ভূতকে কখন দেখা যায়। বসে অপেক্ষা করতে করতে চোখ একটু লেগে এসেছিল। হঠাৎ ঘুর কাটতেই নজরে পড়ল অতীন সাইকেল চেপে যাচ্ছে। দেখা পেতেই সমরেশ ছুটল অতীনের পিছনে। এই রাস্তা সেই রাস্তা ঘুরে অতীনের সাইকেল থামল এক পুকুরের ধারে। সমরেশ অতীনের সাইকেলের কাছে পৌঁছে গেল, কিন্তু অতীনের দেখা পেল না। পুকুরের পাড়ে দাঁড়িয়ে সমরেশের একটু গা ছমছম করতে লাগলো। সে সেটাকে পাত্তা না দিয়ে গলা চড়িয়ে অতীনের নাম ধরে ডাকতে লাগলো। হঠাৎ একটা গাছের আড়াল থেকে অতীনের একটা ছায়া বেরিয়ে এলো। কিরকম একটা ফিস ফিস স্বরে অতীন বলল, সমরেশ, আমি চাই আমাকে যে মেরেছে সে শাস্তি পাক। সমরেশ বলল, তুই পুরো ব্যাপার আমাকে না জানালে এবং প্রমাণ না দিলে পুলিশ তো আমার মুখের কথা বিশ্বাস করবে না। অতীন বলতে লাগলো, তাদের বাড়ির পাশে যে পরেশ কাকু থাকে, সেই সেদিন আরেকজন লোকের সাহায্যে তাকে বাস স্ট্যান্ড থেকে মুখে রুমাল চাপা দিয়ে ট্যাক্সি করে পরেশকরের বাড়িতে নিয়ে আসে এবং একটি ঘরে হাত পা বেঁধে বন্দি করে রাখে। পরেশকরের ইচ্ছা ছিল অতীনকে সেই দলটা যেটা সৌদি আরবে মানব পাচার করছে তাদের সঙ্গে ট্রেনে তুলে দেওয়া এবং কিছু টাকা কামানো। কিন্তু এর মধ্যে পুলিশের অনুসন্ধান শুরু হওয়াতে পরেশকরের আর সাহস হয়নি অতীনকে ট্রেনে তুলে দিতে। তারপর তারা তাদের বিরুদ্ধে প্রমাণ লোপাট করতে প্ল্যান করে অতীনকে মেরে ফেলার। প্ল্যান অনুযায়ী পরদিন পরেশকর আরেকজন লোকের সাহায্যে তাকে পুকুর পাড়ে ছুরি দিয়ে মেরে ফেলে তার ক্ষতবিক্ষত মৃতদেহ খেলার মাঠে ফেলে আসে এবং ছুরিটা পুকুর পাড়ে এক গর্তের ভিতর লুকিয়ে রাখে। অতীন
সমরেশকে সেই গর্ত দেখিয়ে দিল যাতে সেই রক্তমাখা ছুরিটা লুকানো ছিল। সমরেশ একটা কাপড়ে মুড়ে সেই ছুরিটা নিয়ে নিল এবং বন্ধু অতীনকে কথা দিল সে তার সাধ্যমতো চেষ্টা করবে। এরপর সমরেশ সেই রক্তমাখা ছুরি, যেটা খুনের মুখ্যম প্রমাণ ছিল, সেটা পুলিশের কাছে জমা দিল এবং পুলিশকে সব ঘটনা জানালো। শুধু এটা জানালো না যে সে এই ঘটনার কথা বন্ধু অতীনের কাছে শুনেছে, যে এখন ভূত হয়ে গেছে। ভূতের কথা বললে পুলিশ বিশ্বাস করত না। খুনের সেই প্রমাণ সঙ্গে করে পুলিশ পরেশকরকে থানায় তুলে নিয়ে আসার পর চাপ দিতেই পরেশকর ভেঙে পড়ে এবং স্বীকার করে সেই অতীনকে খুন করেছিল টাকার লোভে। বিচারে পরেশকরের যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি হয়। এর কিছুদিন পর সমরেশ আরেক বন্ধুকে সঙ্গে করে গয়াতে গিয়ে অতীনের নামে পিণ্ড দিয়ে আসে। তারপর থেকে অতীনের ভূত আর কেউই দেখতে পায়নি। আপনারা শুনছিলেন অতীনের ভূত, লেখক মুকুট রায়, বাবা স্বর্গীয় শ্রী কান্তিনাথ রায়, আসানসোল, পশ্চিমবঙ্গ। নির্বাচিত গল্প নগেন্দ্র সাহিত্য পুরস্কার, মে 2023। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। কোনো কমেন্ট থাকলে কমেন্টে অবশ্যই আমাদের সাথে কমেন্ট করুন, লাইক করুন এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিন। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। এরকম আরও গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট থাকলে অবশ্যই জানাবেন।